এই মুহূর্তে সবথেকে বড় খবর, গোটা দেশের ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই মুহূর্তে গোটা দেশের সবথেকে বড় খবর, ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই মুহূর্তের বড় খবর, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাইছিল ছাত্র সমাজের একটা অংশ, সিজেপি, বাম ছাত্র যুবরা রাস্তায় নেমেছিল, কংগ্রেস চেয়েছিল। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন, এই মুহূর্তে সবথেকে বড় খবর। একদম এই মুহূর্তে বড় খবর, যে খবর টিভি9 বাংলা এক্সক্লুসিভলি আমরা দিচ্ছি আপনাদেরকে, যে জন্য পথে বসেছিলেন হাজার হাজার পরীক্ষার্থীরা, হাজার হাজার যারা সিজেপির সমর্থকরা, এবার সেই সব আপনাদেরকে জানিয়ে রাখি ইস্তফা দিলেন। সেই সমস্তটা মেনে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই মুহূর্তে বড় খবর, টিভি9 বাংলা এক্সক্লুসিভলি ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। জ্যোতির্ময়, যেটার জন্য এতদিন ধরে আন্দোলন, এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দিলেন। কথা বলার চেষ্টা করছি আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে। একটু আগে ছবি আসছিল আমাদের কাছে, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, ফের অশান্ত হয়ে উঠছে যন্তর মন্তর। কিন্তু তার মধ্যেই এই মুহূর্তে যে খবর সব থেকে বড়, পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান, ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়েছিলেন সিজেপির যারা সমর্থক, যারা এতদিন ধরে আন্দোলন করছেন তারা। আপনাদের মনে থাকবে গতকাল যখন বৈঠক হয়, দুজন প্রতিনিধি পৌঁছে যায়, তখনও ঠিক এই দাবি তারা জানিয়েছিলেন। কথা বলবো জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, এই মুহূর্তে সব থেকে বড় খবর, ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। দেখো, অবশেষে সরকার মাথা ঝুঁকাতে বাধ্য হলো। অবশেষে এই মুহূর্তে যে খবর আসছে, এই শিক্ষামন্ত্রী হিসেবে পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান। কিছুক্ষণ আগেও আমরা যে খবর জানাচ্ছিলাম যে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে জানানো হয়নি যে আজ কখন বৈঠকে বসা হবে, এবং গতকালই বিজেপির তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যতক্ষণ পর্যন্ত না ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করছেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন প্রত্যাহার করা হবে না, এবং এই দাবি কার্যত আপোষহীন একটি দাবি। এবং সরকার যে বিষয়টাতে সব থেকে বেশি চাপে পড়েছে তা হচ্ছে শুধুমাত্র এই আন্দোলন দিল্লিতে সীমাবদ্ধ নয়, এই আন্দোলনের আগুন ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে মহারাষ্ট্রে, এই আন্দোলনের আগুনে দাউ দাউ করে জ্বলছে বিহার, কলকাতায় গতকাল বিক্ষোভ সমাবেশ দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই সারা দেশ জুড়ে এই আন্দোলনের আগুন ছড়াচ্ছে, যাতে সরকার রীতিমতো এই মুহূর্তে বিপদে পড়েছে। আর ঠিক এই পরিস্থিতিতেই ধর্মেন্দ্র প্রধান তিনি নিজে পদত্যাগ করেছেন, এবং সেই চিঠি প্রকাশ্যে এসেছে। আমরা টিভি9 বাংলাতে সেই চিঠি আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করলেন। প্রাথমিকভাবে সরকারের তরফ থেকে যে কথা বলা হচ্ছিল যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করানো হবে না, কারণ মন্ত্রীর পদত্যাগ কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না। 2014 থেকে 2026 সাল এই প্রথম কোনো ঘটনায় সাধারণ মানুষের বা দাবি মেনে কোনো মন্ত্রী পদত্যাগ করলেন। নরেন্দ্র মোদী জমানাতে এই প্রথম কোনো মন্ত্রী পদত্যাগ করলেন, কারণ বিজেপির তরফ থেকে বারবার ধরে যে কথা বলা হয় যে ইউপিএ জমানায় ট্রেন দুর্ঘটনা হোক বা অন্য কোনো দুর্নীতির অভিযোগ হোক, একাধিক মন্ত্রী দুর্নীতি করেছেন, একাধিক মন্ত্রী পদত্যাগ করেছেন, কিন্তু সেই পদত্যাগের পরে সিস্টেমে আদৌ কোনো বদল আসেনি। স্বাভাবিকভাবেই পদত্যাগকে কোনো সলিউশন বলে মনে করে না বিজেপি। তাদের মূল বক্তব্য যে এক্ষেত্রে সামগ্রিকভাবে সিস্টেমের পরিবর্তন করতে হবে, কিন্তু যেভাবে সমস্ত সেন্ট্রাল দিল্লি কার্যত বিচ্ছিন্ন হয়ে রয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে রয়েছে, মেট্রো পরিষেবা বন্ধ হয়ে রয়েছে, সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত, যানজট এমন তীব্র জায়গায় পৌঁছেছে যে অনেকেই রাত পর্যন্ত বাড়ি ফিরতে পারছেন না। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দিল্লিতে শুধুমাত্র এই অশান্তির আগুন সীমাবদ্ধ নয়, এবং ধর্মেন্দ্র প্রধানের মতো একজন ব্যক্তির পদত্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, পূর্ব ভারতে বিজেপির বিস্তারের ক্ষেত্রে মূল যার কাঁধের উপর ভর রাখতে হয়েছে তার নাম ধর্মেন্দ্র প্রধান। ওড়িশায় জয় এনে দিয়েছেন তিনি। তার মতো হেভিওয়েট নেতা, তাকে সামনে রেখে শুধুমাত্র ওড়িশা নয়, হরিয়ানাতেও লড়াই চালিয়েছে বিজেপি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তার ওবিসি আইডেন্টিটি, সেই আইডেন্টিটিকে ব্যবহার করেছে বিজেপি সংগঠন বিস্তারের ক্ষেত্রে ভোটের ময়দানে। স্বাভাবিকভাবেই এমন একজন মানুষকে উত্তরপ্রদেশ ভোটের আগে পদত্যাগ করানো বিজেপির কাছে অত্যন্ত বড় ধাক্কা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইমেজে ধাক্কা লাগবে, এই কথাটাই কিন্তু বিজেপি
সিনিয়র নেতারা এতদিন ধরে বলছিলেন। এবং গতকালও যখন জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং সিজেপির দুই প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন, স্পষ্টভাবে তারা যে কথা জানান যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবেন কিনা তারা এখনই বলতে পারছেন না। এ বিষয়ে সরকারের কি সিদ্ধান্ত সেই বিষয়ে তারা আলোচনা করে 24 ঘন্টা পর জানাবেন। এখন যেটা স্পষ্ট হচ্ছে, সরকার আঁচ করতে পেরেছিল যে কোনো পরিস্থিতিতেই এই উত্তাল পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এবং সেই কারণেই অবশেষে ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করলেন। এবং এবারে আমাদের নজর থাকবে যন্তর মন্তরের দিকে, সেই জায়গা থেকে যে পক্ষ জনতা পার্টি তাদের আন্দোলন প্রত্যাহার করে কিনা। বেশ, সঙ্গে দাও জ্যোতির্ময়। এই মুহূর্তের গোটা দেশের সব থেকে বড় খবর, ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন। ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একেবারে এই দাবিতেই যন্তর মন্তরে সিজেপির প্রতিনিধিরা তারা অবস্থানে বসেছিলেন। Demonstrators. On the other hand, I also am saluting to my leader Rahul ji. However, the demonstrators and the students of our country have won the game. सर कैसे देखते हैं आप, धर्मेंद्र प्रधान का इस्तीफा हो गया है मांग थी लंबे समय से कम देर हो फिर भी ज्ञान की उदय हुई है और ज्ञान की उदय होते हुए धर्मेंद्र जी को लगा कि बस अभी रेजिग्नेशन के अलावा और कोई चारा नहीं बचा, तो त्याग पत्र देना ही एक ही रास्ता है। और ये बात हम लोग शुरू से कहते आ रहे हैं। अगर शुरू पहले